আজকে আমরা শিখব কিভাবে তৈরি করতে হবে বাংলাদেশের ঐতিহাসিক ভাপা পিঠা। এটাই শীতকালের এক বিশেষ পিঠা যা খেতে যেমন মজা, বানাতেও সহজ। তো চলুন শুরু করি আমাদের ভাপা পিঠা বানানোর যাত্রা। উপকরণ: চালের গুঁড়ো, গুড়, নারকেল কোড়ানো, লবণ, পানি, পরিমাণ মতন পানি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন সব কিছু নিতে পারেন। আমি আমার পরিমাণ মতন নিয়েছি। চালের গুঁড়োটা ভালো করে ভেঙে তারপর একদম মিহি করবেন। তারপর এটার মধ্যে একটু পানি মিক্স করবেন, লবণ আর পানি মিক্স করে ঠিক যেরকম ভিডিওতে দেখাচ্ছে সেরকম হাতে যেন মুঠোর মতন হয়, ভাঙ্গা যায় বা কোনো আকৃতির শেপ ধারণ করতে পারে সেরকমটা তৈরি করবেন। এই যে ঠিক যেরকম ভিডিওতে দেখাচ্ছে সেরকম। তারপর একটা ছাঁকি নেবেন, ছাঁকি নিয়ে তারপর ওই গুঁড়াটা ভালো করে ছেঁকে নেবেন। তারপর নারকেল কুড়াবেন। এই যে ঠিক এরকম নারকেলটা আপনারা চাইলে যেরকমভাবে কুড়ান সেরকম ইউজ করতে পারেন। তারপর হলো গুড় পিঠার জন্য এভাবে কুড়িয়ে নেবেন দাও দিয়ে বা আপনাদের কাছে যা আছে। আপনারা চাইলে এটা গুড়টা গলিয়ে ইউজ করতে পারেন। তারপর এই যে চালের গুঁড়ো ও নারকেল গুড় এখানে রেডি। পিঠা তৈরি করব। এখন একটা বাটি নেবেন, তারপর এটার মধ্যে হালকা চালের গুঁড়ো দিবেন, তারপর এটার উপরে নারকেল ও গুড় দিবেন। গুড় ইউজ করার পরে তারপর নারকেল, আপনারা চাইলে আগে নারকেল বা গুড় দিতে পারেন একটা। তারপর দেওয়ার পরে এটার উপর দিয়ে আর একটু চাল দিবেন। চাল দেওয়ার পরে এটাকে একটু ভালো করে ছেঁকে নেবেন, তারপর একটু জাতা দিবেন যেন এটার শেপটা হয় বাটি। দেখেন ভিডিওটা যেরকম দেখাচ্ছে সেরকম করবেন। এই যে ঠিক এরকম। তারপর একটা পাতিল দিবেন, পাতিলের মধ্যে পানি থাকবে, ওই পানি একটু গরম করবেন। তারপরে একটা ছাঁকনি নেবেন, তারপরে ওই ছাঁকনির উপরে পিঠা তৈরি করবেন। তারপর এরকম একটা পাতলা কাপড় নেবেন সুতির, তারপর এই যে বাটিটা এরকম করে তারপর একটু পেঁচিয়ে তারপর এরকম করবেন। তারপর হলো ওইটার মধ্যে একটা ছাঁকনি দিবেন, তারপর ওই যে পিঠাটা ওইটা ওই ছাঁকনির মধ্যে রাখবেন। তারপরে এরকম করে ভিডিওটা যেরকম দেখাচ্ছে সেরকম করবেন। তারপর এই যে বাটি থেকে এই যে বাটির শেপে কিন্তু একদম হয়েছে পিঠাটা। তারপর ঢেকে দিবেন। ঢাকার পরে 10 মিনিটের মতন রাখবেন। দেখুন চুলার আঁচটা ঠিক এরকম হবে, এই যে এরকম আঁচে রাখবেন। তারপর দেখুন পিঠাটা আমার তৈরি হয়ে গেছে। পিঠাটা খুবই সুন্দর দেখতে হয়েছে। এখন দেখুন খেতেও খুব মজা। আপনারা তৈরি না করে খেলে বুঝবেন না যে কতটুকু মজা। দেখুন আমার পিঠাটা কিন্তু অনেক সুন্দর করা হয়েছে।